আমরা এখন আছি চুয়াডাঙ্গার জগন্নাথপুরে। জগন্নাথপুরের একটা ইতিহাস আছে, মর্মান্তিক ইতিহাস, বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য ইতিহাস বলা চলে। 1971 সালে পাক হানাদার বাহিনী এই জায়গায় 7 বীর মুক্তিযোদ্ধাকে 8 বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। একত্রে সারিবদ্ধভাবে বেঁধে বা করে ওইখানে হত্যা করা হয়। এই 8 বীর মুক্তিযোদ্ধাকে যেখানে হত্যা করা হয় ঠিক সেইখানে এদের সমাধিস্থ করা হয়। এখন যে পয়েন্টটা আমি কথা বলবো, যে বিষয়ে আমি কথা বলবো, এই দেখানোর জন্য আপনাকে আসলাম যে কেন বিষয়টা ইতিহাসের এই নগণ্যতম কালো অধ্যায়কে কারা মুছে ফেলতে চায় বা কেন মুছে ফেলতে চায় সেই বিষয়ে কথা বলবো। এই ভিত্তিপ্রস্তর স্থাপনা, এই 8 মুক্তিযোদ্ধাকে মারা হয়েছিল ওই দিন, পাক হানাদার বাহিনী মেরে ফেলেছিল আমাদের ভাইদের, সেই মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ এখানে লেখা ছিল যে কি কেন মেরে ফেলেছিল বা ইতিহাসটা উল্লেখ্য ছিল এখানে, বা কাদের কাদের মেরে ফেলা হয়েছিল। এটা এখন নেই, ভেঙে ফেলেছে। আচ্ছা, এই জাতির কাছে একটা প্রশ্ন, এই ভেঙে ফেলাটার কারণটা কি? নৃশংসভাবে পাক হানাদার বাহিনী আমার ভাইদেরকে হত্যা করলো, 8জনকে এখানে সারিবদ্ধভাবে। আর সেই করুণ ইতিহাসটা যখন আগামী প্রজন্ম জানতে চাইবে বা জানানোর ব্যবস্থা করা হলো, সেটিকে ভেঙে ফেলা হয়েছে। কেন ভেঙে ফেলা হয়েছে? কিসের দোহাই দিয়ে ভেঙে ফেলা হয়েছে? এই স্মৃতিস্তম্ভটি কার কি ক্ষতি করেছে যে যার কারণে এটা ভেঙে ফেলা হলো? এই প্রশ্ন আপনাদের কাছে, এই প্রশ্ন জাতির কাছে।